এই 54 বছরের ইতিহাস দুর্নীতির ইতিহাস, এই 54 বছরের ইতিহাস লুটপাটের ইতিহাস, 54 বছরের ইতিহাস আলেম উলামার নির্যাতনের ইতিহাস, এই 54 বছরের ইতিহাস গুম খুনের ইতিহাস, এই 54 বছরের ইতিহাস লুটপাটের ইতিহাস, 54 বছরের ইতিহাস এদেশের মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় সেই প্রতারণার ইতিহাস। আমরা এসেছি, কেন এসেছি আপনাদের সামনে? আমরা আপনাদের সামনে এক মহান উদ্দেশ্যে এসেছি। কোরআনের নির্দেশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, এই লুটপাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আমাদের উপর আল্লাহর নির্দেশনা রয়েছে। মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর হুকুম রয়েছে। খেলাফত মজলিস আপনাদের সামনে এসেছে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন এই যে বিগত 24 সালে আমরা যে এক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করতে পেরেছি, কেন মানুষ রক্ত দিয়েছিল? মানুষ বৈষম্যের শিকার ছিল, মানুষ গুম খুনের বই শিকার ছিল, এদেশের হাজারো আলেম জেলে ছিল, বন্দী ছিল, হাজার হাজার আলেমকে বন্দী করে তাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনে আমরা চাই কোন আলেমের গায়ে হাতে হাতে হাত করা না লাগে। আপনারা চান আলেমকে মুক্ত দেখতে চান? আলেমরা যাতে স্বাধীনভাবে দিনের প্রচার করতে পারে সেটা দেখতে চান? আপনারা কি এদেশে কোন মানুষ যাতে খুন না হয় সেটা দেখতে চান? আপনারা কি যাতে কোনো মানুষ তার গুম না হয় সেটা দেখতে চান? কৃষকের অধিকার দেখতে চান? তাহলে আগামী দিনে খেলাফত মজলিস সিদ্ধান্ত নিয়েছে, সারা দেশের ওলামায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছেন এই খুন হত্যা রাহাজানি লুটপাটের ইতিহাসটাকে বদলে দেওয়ার জন্য, এই খুনের রাজনীতি বদলে দেওয়ার জন্য, লুটেরাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, খুন বন্ধ করার জন্য খেলাফত মজলিস সমস্ত ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বাস করবেন। আমরা চাই খেলাফত মজলিসের বিজয় নয়, আমরা চাই খেলাফত ইসলামকে সংসদে পাঠাতে। এদেশ 95% মুসলমানের দেশে এখনো সংসদে কোন আইন চলে তাগুতের, এখনো আইন চলে ফাসেকের, এখনো আইন চলে মুনাফেকের। যে আইন দ্বারা সংসদ পরিচালিত হয় সেটা হচ্ছে মানুষের মন গড়া আইন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া তাগুতের কোন আইন দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করে, কোরআনের ভাষায় তাকে কাফের বলা হয়েছে, কোরআনের ভাষায় তাকে ফাসিক বলা হয়েছে, কোরআনের ভাষায় তাকে জালেম বলা হয়েছে। আমরা এই ফাসিকের সমাজকে মূলোৎপাটন করতে চাই, জুলুমের সমাজকে মূলোৎপাটন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই খুনের রাজনীতিকে পরিহার করে একটি কল্যাণমূলক, একটি ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র গঠন করতে চাই। আপনাকে আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী দিন সংসদে কোরআনকে দেখতে চান? ইনশাআল্লাহ এই দেশ 95% মুসলমানের দেশ, শাহজালালের এই দেশ, শাহপরানের এই দেশ, এই দেশে আইন হবে কোরআনের, ঠিক কিনা? এই দেশ কোরআনের সংবিধান দিয়ে চলবে, এটা চান কিনা? একজন মুসলমান হিসাবে ইসলামী